আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমাদের ফিজিক্স ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাসের সেকেন্ড পেপারের দুইটা অধ্যায় পুরোপুরি কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা, চলতড়িৎ। এখন আমরা আজকে শিখবো হচ্ছে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ থেকে আমরা মাত্র 40টি এমসিকিউ করব। কত? মাত্র 40টি এমসিকিউ। দেখো, এই 40টি এমসিকিউ থেকে তুমি যেটা শিখবা, এখানে তোমার বেসিক একদম বেসিক লেভেল থাকবে, যেখানে সংজ্ঞা, একক, মাত্রা সব থাকবে, এবং মিডিয়াম লেভেল যেগুলো সিম্পল ক্যালকুলেশন তোমরা সবাই পারবা, এবং হার্ড লেভেলের ক্যালকুলেশন যেটা 2 ধাপে করা লাগে। ঠিক আছে, চলো এই অধ্যায় থেকে কি কি করব শুরুটা দেখি। প্রশ্ন হচ্ছে, দেখো একদম যে তোমার মানে বলের যে সূত্র তোমার ছিল সেখান থেকে একটা কোশ্চেন এভাবে করা হয়েছে। দেখো, দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বলের পরিবর্তন কত হবে, যেটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছিল, এবং রিসেন্টলিও আসছে, বাট ওটা পরবর্তী ছিল, তো এজন্য এটা এইভাবে টাইপ করা যে 2016 সালে তোলা। ঠিক আছে, এখন দেখো দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে, এখন দূরত্বের সাথে তোমার বলের কি সম্পর্ক? তোমরা এফ সমান সমান পড়ছিলে এইভাবে যে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার, তাই না? তো এখন মনে করো তোমার Q1 Q2 এবং 1/4πε0 সব ধ্রুব, এর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে তুমি এখানে লিখতে পারো F সমানুপাতিক 1/r²। ঠিক আছে, তো এখন তোমার কি করা হয়েছে দেখো তো, দূরত্বের সাথে দূরত্ব তোমার 3 গুণ করা হয়েছে। কত গুণ? 3 গুণ। তাহলে এখানে 3 গুণেরটা বসাও, কত আসে? 1/3r তার স্কোয়ার যদি করো তাহলে তোমার কাছে আসবে F সমানুপাতিক 1/9 ইন্টু 1/r এর স্কোয়ার। তাহলে দেখলাম এটা কত গুণ আসছে? 1/9 গুণ। তাহলে বলের তোমার অবশ্যই পরিবর্তন হবে এবং সেটা কমে যাবে। কত পরিমাণ? সেটা হচ্ছে দেখো 1/9। বুঝতে পারছো? ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, ধারকের সঞ্চিত শক্তি তুমি এখান থেকে 3 ভাবে বের করতে পারবা। ঠিক আছে, প্রথম বেসিক সূত্র সেটা হচ্ছে ইকে সমান সমান হাফ সিভি স্কোয়ার। এটা একটা একদম স্ট্যান্ডার্ড। এখন তুমি এখান থেকে একটু এলাবোরেট করবা। কিভাবে? দেখো ভাইয়া, তুমি সি সমান সমান কি জানো? কিউ বাই ভি। সি সমান সমান কিউ বাই ভি জানো। এখন তুমি এই সি এর জায়গায় কিউ বাই ভি লিখতে পারো। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে তোমাকে লিখে দিচ্ছি। এখন দেখো ভাইয়া, 1/সি এর জায়গায় লিখবো কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার। তাহলে তোমার এখানে কি থাকে? হাফ কিউ ভি। এটা হচ্ছে 2 নম্বর দিয়ে রাখো। তাহলে তুমি শক্তিকে দুইভাবে প্রকাশ করতে পারলা, একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার দ্বারা, আর পরবর্তীতে আবার ভেঙে ভেঙে দেখলাম হাফ কিউ ভি করা যায়। এখানে আরেকটা ভাঙবো। দেখো ভাইয়া, যদি কিউ রাখতে চাই কিউ সমান সমান সিভি, তাহলে এই ফরম্যাট থেকে আরেকবার এখানে আসো যে ইকে সমান সমান হাফ। দেখো, এই সি আর ভি কে একটা রাখলাম আর ভি কে আরেকটা রাখলাম। দেখো, এই ভি কে দুইটা জায়গায় নিয়ে গেছি, এবং দেখো হাফ এই সিভি এর জায়গায় তুমি লিখতে পারো কিউ, তাহলে এটা লিখতে পারো কিউ ভি। তাহলে এই 3টা সমীকরণ তুমি সঞ্চিত শক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। এখন কখন কিভাবে ব্যবহার করবা? তোমার উদ্দীপকে বা তোমার এমসিকিউতে যেগুলো দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে তুমি সূত্রটা সাজাবা। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি আছে দেখো তো ভাইয়া, W সমান সমান হাফ সিভি স্কোয়ার। যদি W সমান সমান হাফ সিভি স্কোয়ার না থেকে হাফ কিউভি থাকতো তাও ওটা হতো। হাফ কিউভি না থেকে যদি তোমার কাছে, আচ্ছা এটা তো এটাই ডেভেলপ করলাম, আর একটা করা যায়। দেখো, একটু স্লাইড নিই। এখন তুমি চাচ্ছ যে এই ভিটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র কিউ আর সি এর মাঝে সমীকরণ ব্যবহার করবা। তাহলে দেখো তো এখানে কি করা যায় ভাইয়া, তাহলে তুমি এখানে লিখতে পারো ভি সমান সমান কিউ বাই সি। ভি সমান সমান কিউ বাই সি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি ই কে সমান সমান হাফ সি, ভি এর জায়গায় লিখবো কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে সি সি কেটে যায়, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই কি থাকে? সি থাকে, ধারক। এটাই হচ্ছে আরেকটা সমীকরণ। 3টার ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা মেরে দিবা। ঠিক আছে, চলো 3 নাম্বার, বর্তনীর তুল্য ধারকত্ব কত হবে? এখন বর্তনীটা আমার মনে হয় দেখা যাচ্ছে না সাদা হওয়ার কারণে, আমি এখানে একটা বর্তনী ড্র করি। দেখো ভাই, সুন্দর করে, এটা হচ্ছে এখানে একটা ধারক দেওয়া রয়েছে আর 2টা ধারক এখানে সমান্তরালে দেওয়া রয়েছে। ওকে, তাহলে আর এখানে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া আছে এই জায়গায়, এবং এটা দেওয়া রয়েছে তোমার 300 মাইক্রোফ্যারাডে, আর এটা রয়েছে তোমার 200 মাইক্রোফ্যারাডে, আর এটা তোমার 100
মাইক্রো ফ্যারাডে, এটা হচ্ছে 12 ভোল্ট। তোমাকে বলছে কি তুল্য ধারকত্ব বের করো। তাহলে তুল্য ধারকত্বের ক্ষেত্রে দেখো এই যে পোর্শনটুকে 200 মাইক্রোভোল্ট আর 300 মাইক্রো মানে ফ্যারাডে এখানে কিভাবে আছে সমান্তরালে। এইবার টুইস্ট হচ্ছে এখানে যে তোমার ধারক আর রোধের সাথে একটু বিপরীত সম্পর্ক আছে। ধারক যদি তোমার সমান্তরালে থাকে তোমার রোধের শ্রেণীর মতো যোগ করা লাগে, আর যদি শ্রেণীতে থাকে রোধের সমান্তরালের মতো করা লাগে, ঠিক আছে। তাহলে 1/Rp সমান সমান তুমি লিখতে পারো কি 1/200 মাইক্রোফ্যারাডে প্লাস 1/300 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে লসাগু করো 1/Rp সমান কি আসে, আচ্ছা এটা একবারে করে দিই ক্যালকুলেটরে, হ্যাঁ। তাহলে 1 দেখো তুমি ক্যালকুলেশনটা করো 1/200 প্লাস 1/300, তাহলে কত থাকে 1/120। এবার উল্টিয়ে দাও, তাহলে আরপি সমান সমান তোমার কাছে থাকবে 120 মাইক্রো ফ্যারাডে। পরবর্তী দেখো এই পোর্শন যখন তোমার শেষ হয়ে যাচ্ছে তখন এইটার সাথে তোমার আবার শ্রেণীতে আসছে, তো শ্রেণীতে আসার শর্ত কি, ওকে এটা হচ্ছে ধারকের মানে ধারকটা তোমার রোধের মতো করা হয়েছে। দেখো একটু আগে যেটা বলে আসছিলাম এই পোর্শনটুকু তোমার হচ্ছে সমান্তরালে, সমান্তরালে থাকার কারণে রোধের শ্রেণীতে যেটা হয় সেটা এর ধারকের সমান্তরালের ক্ষেত্রে হয়। তাহলে তুমি কি করবা CS সমান সমান C1 প্লাস C2, অর্থাৎ তোমার 200 যোগ 300 কত হয় 500 মাইক্রো ফ্যারাডে, এটা সমান্তরালে ছিল। পরবর্তী আবার 100 সাথে তোমার শ্রেণীতে, এবার এই শ্রেণী মানে তোমার ওই রোধের সমান্তরাল, তাহলে 1/CP সমান সমান 1/CS প্লাস 1 কত 100, ক্যালকুলেশনটা করলেই এনাফ, শেষ। তাহলে দেখো 1/500 যোগ 1/100, ক্যালকুলেশনটা করে একবারে উল্টে দাও, তাহলে আমি একবারে সিপি এর মানটা বের করে দিচ্ছি। দেখো 1/500 যোগ 1/100 উল্টাইলে কত আসে 250/3 সমান সমান 250/3, তাহলে তোমার কাছে আসে 83.33 মাইক্রো ফ্যারাডে। দেখো মাইক্রো তুলে দিলে তুমি 10⁻⁻6 দিবা, আর মাইক্রো যদি না তুলতে চাও তাহলে ওটা থাকবে, ঠিক আছে। এখানে দেখো মাইক্রো তুলে দিয়ে 10⁻⁻6 করে দিছে, ওকে। তাহলে দেখো 4 নম্বর, 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান, 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান। তো এই ক্ষেত্রে তুমি একটা বেসিক সূত্র জানো, Q সমান সমান NE, কি সমান সমান কি জানো তুমি NE জানো। এখন তোমাকে n এর মানটা বের করতে হবে। দেখো ভাইয়া n সমান সমান তোমার হচ্ছে Q/E, কিউটা কি কত কুলম্ব, কত কুলম্ব বলছে কত 1 কুলম্ব, তাহলে 1 কুলম্ব আর E এর মান ইলেকট্রনের চার্জ কত 1.6 গুণ 10⁻⁻19, তাহলে তুমি এটা ক্যালকুলেশন করো উল্টাই দাও 1/1.6 গুণ 10⁻⁻19, তাহলে কত থাকে 6.25 গুণন 10⁻18, কত 6.25 গুণ 10⁻18, এটা কোথায় আছে ভাইয়া অপশন কত দেখো, অপশন হচ্ছে তোমার গ, কত নম্বর অপশন আছে এটা গ নম্বরে। পারবা তাহলে, তাহলে এই সূত্র যদি না জানো তাহলে কিন্তু পারবা না, এটা কিন্তু আগে মুখস্থ করা লাগবে। Q সমান সমান NE মুখস্থ করে পরবর্তীতে n এর মানটা তুমি এখানে বের করবা, ঠিক আছে। 5 নাম্বার, নিচের কোনটি অন্তরক, অন্তরক মানে হচ্ছে এমন একটা ধাতু যার ভিতরে তোমার ইলেকট্রন নাই, ইলেকট্রন চলাচল করতে পারবে না, তাপ পরিবহন করতে পারবে না, অর্থাৎ সেটা হচ্ছে আইসোলেটেড। এখন দেখো তোমার প্রশ্ন হচ্ছে অন্তরক হচ্ছে শুধুমাত্র তারাই যারা হচ্ছে অধাতু, আর হচ্ছে অর্ধপরিবাহী তোমার 6টা জানা আছে, এবং যারা পরিবাহী তারা সব ধাতু, ঠিক আছে। তাহলে সবার আগে ধাতু কাটা আর উপধাতু বা অর্ধধাতু যেটা বলো সেটা কেটে দাও। লোহা ধাতু এটাকে কেটে দিলাম, বিসমিথ এটা ধাতু কেটে দিলাম, সিলিকন তোমার অর্ধধাতু এটাকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে তোমার কাছে থাকছে কি সিরামিক, এটা হচ্ছে অধাতু। তাহলে অ্যান্সার কি আসবে অন্তরক হিসেবে অধাতু। তুমি কি খুঁজবা শুধুমাত্র অধাতু খুঁজবা, কোনো একটা স্পেসিফিক ধাতুকে খুঁজবা না, অধাতুকে খুঁজবা, ঠিক আছে। শেষ। এইবার দেখো যখন 8 মিলি কুলম্ব চার্জ তোমার হচ্ছে 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে
তখন কি পরিমাণ শক্তি রূপান্তরিত হয় বা কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছিল। দেখো তোমার কাছে কি দেওয়া আছে, চার্জ কিউ এর মান দেওয়া রয়েছে কত, 8 মিলি কুলম্ব। তুমি এটা শুধু কুলম্ব করো, 8 গুণ 10⁻³ কুলম্ব হয়ে গেল। এখন তোমার কাছে বিভব পার্থক্য ভি এর মান কত দেওয়া আছে, সেটা হচ্ছে 12 ভোল্ট। আমার প্রশ্ন কি ছিল সেটা তুলে নিলাম, কি চাইছে এবার তার সাথে সম্পর্ক করব। দেখো ভাইয়া, চাইছে হচ্ছে শক্তি, অর্থাৎ ই বা তুমি বলতে পারো ডাব্লিউ, সমস্যা নাই, এটা হচ্ছে হাফ কিউ ভি, ওই যে সূত্রটা আমরা ডেভেলপ করে আসছিলাম সেখান থেকে। ঠিক আছে, হাফ কিউ ভি। এখন হাফ কিউ এর পরিমাণ কত, 8 গুণ 10⁻³ বসাও। ওকে, ভি এর মান কত, 12 ভোল্ট বসিয়ে দিলাম। এইবার সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে দাও। হাফ ইন্টু 8 গুণন 10⁻³ গুণন 12। এখন তোমার কাছে আসবে 4 গুণ 10⁻36। ঠিক আছে, 4 গুণন 10⁻36 কুলম্বে। ঠিক আছে, ভোল্টে ঠিক আছে। ওকে, এখানে প্রাপ্ত অ্যান্সারটা নাই, ক্যালকুলেশন এখানে ভুল ছিল। তাহলে তোমার এখানে অ্যান্সার কত হবে ভাইয়া, 4 গুণ 10⁻36। এটা একটু লিখে নিও। ঠিক আছে, এবার দেখো 37, ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্বর কি হবে, পরিবর্তনটা কেমন হবে। তো ধারকত্বের সাথে তোমার হচ্ছে পাদদ্বয়ের মধ্যবর্তী সম্পর্কে তুমি সি সমান সমান জানতে এপসাইলন নট ইন্টু এ বাই ডি, এপসাইলন নট ইন্টু এ বাই ডি। এখন মনে করো তোমার ক্ষেত্রফলও নির্দিষ্ট, এপসাইলনের মান তো তোমার জানো, তাহলে সেক্ষেত্রে ওটা যদি নির্দিষ্ট হয় তাহলে বলা যায় যে ধারকত্ব সমান সমান মানে সমানুপাতিক 1/d, অর্থাৎ দূরত্বের সাথে ধারকত্বের সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্ত আনুপাতিকের। এক্ষেত্রে তুমি যখন ডি এর মান বাড়াবা, দেখো ডি এর মান যেই তুমি এখানে বাড়াবা তোমার ধারকত্ব কি হবে, কমে যাবে। এখন যখন ডি এর মান তুমি কমাবা তখন তোমার ধারকত্ব কি হবে, বেড়ে যাবে। তাহলে এই সম্পর্কটা তুমি দেখো, তাহলে এখানে কি হচ্ছে, দূরত্ব বৃদ্ধি করা হয়েছে। দূরত্ব যদি বৃদ্ধি করো তাহলে সি এর মান কি হবে, হ্রাস পাবে। এই যে সি এর মান কি হবে, হ্রাস পাবে। কত নম্বর অপশনে, 2 নম্বর। পারবা? ঠিক আছে, ছোট ছোট বিষয়গুলো এইভাবে শুধুমাত্র সূত্রের সাহায্যে একটু ইয়ে করলেই হয়ে যায়। দেখো 8 নম্বর, পৃথিবীর বিভব কত। পৃথিবীর বিভব সবসময় শূন্য, কিন্তু কেন, তাই না? তাহলে দেখো বিভবের সূত্র ভি সমান সমান তোমরা কি জানতে বলো তো, 1/4 এপসাইলন নট ইন্টু তোমার হচ্ছে কিউ বাই ডি, এপসাইলন নট 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই ডি। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর চার্জ কত, সেটাই হচ্ছে মেন বিষয়। পৃথিবীর চার্জ হচ্ছে অসীম, ইনফিনিটি। তো তুমি যখন এখানে ইনফিনিটি বসাবা 1/4 এপসাইলন নট ইন্টু ইনফিনিটি বাই ডি, তখন পুরো জিনিসটা কি হয়ে যায়, শূন্য হয়। এই জন্য পৃথিবীর বিভব শূন্য বারবার তোমার মুখস্থ করা লাগে। তাই কেন শূন্য এটা বুঝতে পারছো? ওকে, চলো 9 নম্বর, আধান ঘনত্বের একক কি। আধান ঘনত্বের একক কি, তাহলে আধান ঘনত্ব কি সেটা দেখো। আধান ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে আসছি। সিগমা ইজ ইকুয়াল টু হবে তোমার কিউ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তোমার আধানের তলমাত্রিক ঘনত্ব। তো এটা যদি তোমার জানা থাকে তাহলে দেখো কিউ এর এককটা কি, কিউ হচ্ছে চার্জ, চার্জের একক কি, কুলম্ব। তাহলে এখানে আমি কুলম্বে সি লিখলাম। এবং এটা কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে বেশিরভাগ টাইমে মিটার স্কোয়ার, তাহলে এটা কি লিখবা, সি মানে কুলম্ব পার মিটার স্কোয়ার। এমন যেন না হয় দুটো একসাথে হয়ে সেন্টিমিটার হয়ে গেছে, এমন না, কুলম্বের সি আর মিটারের এম। তাহলে এটা কুলম্ব পার মিটার স্কোয়ার। পারবা না? ওকে, তাহলে হচ্ছে 10 নম্বর দেখো, উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান শূন্য হলে n4 কত। দেখো এখানে একটা এটা দেখা যায়, হ্যাঁ আমার মনে হয় এটা দেখা যায়। তারপর আমি একটা বর্গক্ষেত্র রেখে দিচ্ছি, দেখো। ওকে, এই ছোট্ট একটা জায়গায় আঁকি। ওকে, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, মনে করো এর 4 বাহুই কি সমান, এর দৈর্ঘ্যটাই সমান, তাই যদি হয় এর ঠিক মিড পয়েন্ট, এর মাঝ হচ্ছে এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে দেখো এটা n1, এখানে তোমার 2 কুলম্ব চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার n2, এখানে 4 কুলম্ব চার্জ দেওয়া আছে, এটা n3, এখানে 6 কুলম্ব চার্জ দেওয়া আছে, আর এখানে n4 যার চার্জ তোমাকে বের করতে হবে। তাহলে বিভবের সূত্র কি, দেখো কেন্দ্রে বিভব শূন্য হবে, অর্থাৎ টোটাল বিভব হবে শূন্য, যেটা হবে কেন্দ্রে।
এখান থেকে আমরা দেখব যে এই n1 এর জন্য এই ও বিন্দুতে বিভব কত, n2 এর জন্য ও বিন্দুতে বিভব কত, n3 এর জন্য ও বিন্দুতে বিভব কত এবং n4 এর জন্য ও বিন্দুতে বিভব কত এবং টোটাল বিভবটা আমার কি হওয়া লাগবে, শূন্য হওয়া লাগবে। তারপরে ওখান থেকে আমরা n4 টা ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে দেখো তো ভাইয়া, আমি টোটাল v সমান সমান কি লিখতে পারি, দেখো c ইনটু q1 বাই r প্লাস c ইনটু q2 বাই r প্লাস c ইনটু তোমার q3 বাই r3, মানে r তো সব জায়গায় সমান কারণ এটা বর্গ হয়তো শুধু r লিখছি, প্লাস c ইনটু তোমার q4 ডিভাইডেড বাই r। তাহলে এই টোটাল যোগফলটা তোমার কি হবে, শূন্য হবে। এখন তোমার কাছে সব জায়গায় দেখো c বাই r, c বাই r, c বাই r কমন, তাহলে তুমি কি করবা, c বাই r কমন নিয়ে শূন্যের কাছে পাঠাই দাও। তাহলে তোমার কাছে এখানে কি থাকবে, q1 প্লাস q2 প্লাস q3 প্লাস q4 ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তো এখান থেকে আমার q4 এর মানটা বের করা লাগবে। দেখো q1 এর মান হচ্ছে দেওয়া আছে 2 কুলম্ব, q2 এর মান 4 কুলম্ব এবং q3 এর মান দেওয়া আছে 6 কুলম্ব। আমার q4 এর মান বের করতে হবে। q4 এর মান যদি বের করি, দেখো 6 6 12, তাহলে কত আসে, q4 এর মান এই 12 বার এই পাশে গেলে -12 কুলম্ব। ও আচ্ছা না, এখানে এই যে কুলম্বটা দেওয়া রয়েছে -4 কুলম্ব, এটা হচ্ছে -4 কুলম্ব। তাহলে যদি এটা -4 হয়, তাহলে দেখো এটা যদি -4 হয়, 6 2 8, 8 এর থেকে 2 বাদ দিলে 8 এর থেকে 4 বাদ দিলে হয় -4। ঠিক আছে, সব ঠিক ছিল, বাট এখানে আমি নিজেই ঘোলা দেখছিলাম, মাইনাসটা আমিই দেখি নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -4 কুলম্ব ছিল, তাহলে কত আসলো, -4 কুলম্ব। আর যদি এটা মাইনাস না হয় প্লাস হতো তাহলে কিন্তু 12 কুলম্বে চলে যেত। ঠিক আছে, ওকে, 10 শেষ। এবার দেখো 11, কুমিল্লা বোর্ড 2015 সালে এটা আসছে। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জের ধারকের শক্তি চার্জের কিসের উপরে নির্ভর করে। একটু আগেই তোমরা হচ্ছে যে সঞ্চিত শক্তির 3টি গ্রাফ দেখলে। সঞ্চিত শক্তির কয়টি গ্রাফ, একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার দেখছো তুমি, আর একটা কি দেখলে, হাফ ইন্টু কিউভি, আর একটা কি দেখলে, দেখো এই দুটো দিয়ে আমার কাজ হয়ে যাবে। এখন দেখো ভাইয়া, বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জের বিভব পার্থক্য অর্থাৎ ভি স্থির রেখে চার্জের সাথে সম্পর্ক, ভি স্থির রেখে চার্জের সাথে সম্পর্ক। তাহলে দেখো আমার প্রথম সমীকরণটা এইটা, এখানে যদি ভি স্থির রাখো তাহলে ডাব্লিউ সমানুপাতিক হবে কি তোমার চার্জের সাথে, তাহলে হচ্ছে দ্বিতীয় সমীকরণ, ডাব্লিউ সমানুপাতিক কিউ। অর্থাৎ তোমার চার্জের সাথে কি সমানুপাতিক, কিভাবে আসছে, সমানুপাতিক আকারে। কিন্তু যদি বলতো যে তোমার ধারককে স্থির রেখে বিভব পার্থক্যের সাথে মানে সম্পর্কটা বলো, তাহলে কি করতে, বর্গের সমানুপাতিক। কিন্তু ঠিক আছে, মানে যাকে স্থির রাখবে আর যার বের করতে বলবে ওই সমীকরণটা আগে বের করে নিয়ে আসবা। তাহলে এটা গেল। এখন আসছে হচ্ছে 12, একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ দুইটির পরিমাণ কত হবে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তোমরা যেটা পড়ছো, দেখো একটা নির্দিষ্ট দূরত্বে একই চার্জের মানে সমমানের কিন্তু বিপরীত ধর্মের, অর্থাৎ এখানে যদি প্লাস কিউ চার্জ হয়, এখানে তোমার মাইনাস কিউ থাকা লাগবে। কি থাকা লাগবে, মাইনাস কিউ। আর এদের মধ্যবর্তী দূরত্ব আমরা 2L দিয়ে পড়ে আসছিলাম, পুরো মধ্যবর্তী দূরত্ব 2L। অর্থাৎ এখানে বেসিকটাই যে সমমানের কিন্তু বিপরীত চার্জ, বিপরীত ধর্মের। দেখো তাহলে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এবার তোমাকে যদি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করতে হয়, তাহলে একই মানের ভিন্ন চিহ্নের তোমাকে কুলম্ব খুঁজে বেড়াতে হবে। এখানে দেখো 2 কুলম্ব, এখানে 8 কুলম্ব, পসিবল না, এর মানই সমান না। এখানে দেখো 6 কুলম্ব আর এখানে 4, এটাও সমান না। কিন্তু এখানে দেখো 5 কুলম্ব, আবার এখানে দেখো -5, তাহলে এটা একই মানের কিন্তু চার্জের চিহ্ন ভিন্ন। তাহলে এটা বলতে পারবো কি, এটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। অপশন টেস্ট শেষ। এখন 13 নম্বর দেখো, আধান ও বিভবের গুণফলের একক কি। তাহলে কার কার গুণ করাইছে সেটা আগে করে নাও তুমি। আধান হচ্ছে কিউ আর বিভব হচ্ছে ভি, এটা সমান সমান কি। দেখো এটা তোমাকে বের করার জন্য তুমি ভি সমান সমান কি জানো, সব কটা মনে মনে সূত্র নিয়ে আসবা। ভির সাথে আমার আধানের সাথে কি সম্পর্ক ছিল। তাহলে দেখো তো, আমরা ভি সমান সমান বলছিলাম যে এক মানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে আমরা কি বলি, বিভব পার্থক্য। আপাতত তাই। এখন দেখো ভাইয়া, এই ডাব্লিউ কে তুমি যদি এই সাইডে রাখো, ডাব্লিউ সমান সমান এখানে আমি এই কিউটারে শুধুমাত্র বড় হাতের কিউ দ্বারা রিপ্লেস করতেছি।
তাহলে ভি কিউ বা কিউ ভি, তাহলে এটা কিসের সমান? জুলের সমান। বোঝা গেল? কারণ ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে তোমার জুল, এটা একটু মনে রাখবা যে কিভাবে বের করতেছি। তাহলে এটা হচ্ছে জুল, পারবা না? ওকে, 13 শেষ। এখন 14 আসি। দেখো ফিউজ এর বৈশিষ্ট্য বা ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটি? দেখো ফিউজ তারের আপাতত তোমাকে দুইটা বৈশিষ্ট্য জানাই লাগবে। ফিউজ কেন ব্যবহার করা হয়? যেন সার্কিটটা পুড়ে না যায়, ফিউজ পুড়ে নিজে সার্কিটটাকে বাঁচাবে, ঠিক আছে? তো ফিউজকে কাজই হচ্ছে যেন অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হওয়ার সাথে সাথে ফিউজ যেন নিজে পুড়ে পুরো সার্কিটটাকে বাঁচায়। তো ফিউজকে পুড়ে যাওয়ার কারণে ফিউজটা এমনভাবে তৈরি হয় যে এর রোধটা হবে কম, কম রোধ। ওকে, আর এর গলনাঙ্ক কি হবে? কম, যেন খুব সহজে গলে যেতে পারে, গলনাঙ্ক কম। বোঝা গেল? তাহলে এই দুটো বৈশিষ্ট্য ফিউজের ক্ষেত্রে তোমার মনে রাখবে, একটু আসবে, কম রোধের এবং কম গলনাঙ্কের হয় ফিউজ। শেষ। এখন দেখো 15, নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, চার্জ প্রবাহের হার। তো এটা লিখবা কি? চার্জ প্রবাহের হার অর্থাৎ কিউ বাই টি। কিউ বাই টিটা কি? এখন তোমাকে এটা খোঁজা লাগবে। দেখো তো তোমরা জানতে কিউ সমান সমান হচ্ছে আই টি। এখন দেখো তো এখান থেকে আই সমান সমান কি বের হয়? কিউ বাই টি। তাহলে এই আইটা কি? তোমার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এই যে, বোঝা গেল? ঠিক আছে, এখন আমরা আসি 16। দেখো 4 মাইক্রোফ্যারাডে বিশিষ্ট একটি ধারকে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো। ওকে, তাহলে আগে লিখে নি, ধারক সি সমান সমান দেওয়া আছে 4 গুণ 10⁻⁻6 মাইক্রোরে, আমি শুধু ফ্যারাডে করে নিলাম, ঠিক আছে? এখন বিভব পার্থক্য ভি সমান সমান 9 ভোল্ট দ্বারা আহিত করা হলো, ধারকটিতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তাহলে আমরা শক্তি ই সমান সমান কি লিখতে পারি? হাফ সি ভি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করো, হাফ সি এর মান কত ভাইয়া? 4 গুণন 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার অর্থাৎ 9 এর স্কোয়ার। এখন মানটা কত আসে? ক্যালকুলেশন করে দাও, আমার সাথে ক্যালকুলেশন করো। হাফ ইন্টু ওয়েট ইন্টু 4 গুণ 10⁻⁻6 ইন্টু 9 এর স্কোয়ার, তাহলে কত আসে ভাইয়া? 1.62 গুণ 10⁻⁻4, 1.62 গুণ 10⁻⁻4 জুল। কোথায় আছে এটা দেখো তো? 1 2 3 4 একই আছে, এই যে, এই যেটা। পারবা না? ক্যালকুলেশন খুব ইজি, শুধুমাত্র আমি প্রথমে কি লিখছি? যা দেওয়া আছে তা লিখে নিছি এবং কি চাইছে সেটা সমান সমান দিছি এবং এর ভিতরে সম্পর্কটা কি, এতটুকু। 17, বৈদ্যুতিক পাখার ব্যবহৃত ক্যাপাসিটর অর্থাৎ ধারক সমমানের একটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করলে, অর্থাৎ একটা সি আছে আবার একটা সির সাথে তোমার কি আছে? সমান্তরালে যুক্ত করছে, তাহলে বৈদ্যুতিক পাখার ক্যাপাসিটরের কি হবে? দেখো ক্যাপাসিটর যদি সমান্তরালে যোগ হয়, মনে করো এটা এমন যেখানে একটা ধারক, ঠিক তার নিচে সমান্তরালে আরেকটা ধারক আমি এইভাবে দিলাম। যদি ধারক দ্বয় এটা C1 হয়, এটা C2 হয় এবং এদের ভিতরে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে দিলাম, তো এই ধারকের ভিতরে কি হবে? দেখো ধারক দুটো তোমার সমান্তরালে আছে, যদি ধারক সমান্তরালে হয় তাহলে এদের তুল্য ধারকত্ব হবে C1 প্লাস C2। তাহলে আগে তোমার প্রথম ক্যাপাসিটর C1 এ ছিল, পরবর্তী ওই একই মানের ক্যাপাসিটরের সাথে যখন আমি সমান্তরালে দিলাম তখন ধারকত্ব তুল্যটা হলো C1 প্লাস C2, অর্থাৎ আগে থেকে না বেড়ে গেছে, ঠিক এটা। তাহলে এটা কি হবে? বেড়ে যাবে। কিন্তু যাদের মনে ওই যে ওটা আছে যে সমান্তরালে থাকলেই 1/rp সমান সমান 1/r1, এটা মনে রাখবা, তাহলে কিন্তু ভুলে যাবে, কারণ ধারক আর রোধ পুরোপুরি উল্টাটা, এটার জন্য এটা দেখো সমান থাকবে কমে যাবে, এটা একটাও না, আমার কি হবে? ধারকত্ব বেড়ে যাবে। 18, যদি 1 কুলম্ব মানের দুইটি চার্জ বাতাসে পরস্পরের সাথে 1 মিটার দূরত্ব রেখে অবস্থান করে তবে তাদের মধ্যবর্তী বল কত? খুব ইজি ভাইয়া। দেখো F সমান সমান তুমি কি জানো? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R এর স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে দেখো Q1 Q2 1 কুলম্ব চার্জের, Q1 আর Q2 দুটোই হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, অর্থাৎ এই পোরশনটা টোটালি 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ F সমান সমান তোমার কি হবে? 1/4 পাই এপসাইলন নট। এখন এর মানটুকু কত? এর মানটা সবার মুখস্থ 9 গুণ 10⁻⁹।
কোথায় আছে এই যে এটা একটু প্রবলেম আছে এটা 10 টু দি পাওয়ার 10 লিখে ফেলছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন হবে বোঝা গেল এটা ঘ নম্বরই অপশনে বাট শুধুমাত্র পাওয়ারটা এক বেশি লিখে ফেলছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন ঠিক আছে এখন আসি আমরা 19 সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে যদি আমরা ডাইইলেকট্রিক পদার্থ দেখো ডাইইলেকট্রিক পদার্থটা ধারকের ভিতরে নিয়ে আসা হয় এই কারণে যে ধারকের ধারকত্বটা বৃদ্ধি করার জন্য ঠিক আছে তো দেখো যেই আমার ওই পাতদ্বয়ের মধ্যে একটা ডাইইলেকট্রিক পদার্থ আমরা দিয়ে দিছি তখন দেখো ধারকত্ব তোমার 5 মাইক্রো ফ্যারাডে থেকে সাথে সাথে 60 মাইক্রো ফ্যারাডেতে উঠে গেছে বুঝতে পারছো এইজন্য ধারকের ধারকত্ব বাড়ানোর জন্য আমরা এর ভিতরে ডাইইলেকট্রিক পদার্থ নিয়ে আসি এখন এই ডাইইলেকট্রিক ধ্রুবকের মানটা কত তার মানে কি পরিমাণ মানটা আমরা ডাইইলেকট্রিক পদার্থের কি পরিমাণ মান আমরা ওই ধারকের ভিতরে দিয়েছি যার কারণে 5 থেকে হঠাৎ 60 এ চলে গেছে ঠিক আছে সেটা বের করবা কিভাবে দেখো সি ড্যাশ নতুন ধারকত্ব হবে কে ইনটু সি তার মানে আগেরটার ঠিক আছে তাহলে কে এর মানটা বের করো ভাইয়া সি ড্যাশ বাই সি এখন সি ড্যাশ কত হয়েছে 60 আগে ছিল কত 5 তাহলে 5 × 60 आंसर কত 12 খুবই সহজ তাহলে এটা গেল পারবা তো এটা কিন্তু খুবই ভালো একটা ম্যাথ ছিল এটা আমি তোমাদের জন্য 3 স্টার দিব কত স্টার 3 স্টার ঠিক আছে এখন 20 দেখো 5 নিউটন পার কুলম প্রাবল্যের অর্থাৎ ই এর মান হচ্ছে 5 নিউটন পার কুলম প্রাবল্যে মানে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুইটি বিন্দুর দূরত্ব দেওয়া রয়েছে কত 10 সেন্টিমিটার একে মিটারে করে নাও তাহলে ডি দূরত্ব দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার সেন্টিমিটারকে যদি মিটার করো 10 দিয়ে পাওয়ার -2 করে দিলাম তাহলে এটা হয়ে গেল কি মিটার এখন তাদের বিভব পার্থক্য কত তার মানে তোমার কাছে এখানে দেওয়া আছে তড়িৎ প্রাবল্য এবং ওই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এখন তোমাকে বিভব বের করতে বলছে তাহলে একটা চিন্তা করো তো তড়িৎ প্রাবল্য বিভব আর দূরত্বের মাঝে কোনো সম্পর্ক জানো কিনা দেখো মহাকর্ষ থেকেও এটা আমরা পড়ে আসছিলাম ই সমান সমান তোমার ভি বাই ডি ই সমান সমান কি ভি বাই ডি অর্থাৎ এখান থেকে ভি এর মান বের করা লাগবে তাহলে এটা হচ্ছে ই ডি এখন ই এর মান কত 5 নিউটন পার কুলম আর ডি এর মান হচ্ছে 10 গুণ 10 টু দি পাওয়ার -10 মিটার ঠিক আছে তাহলে এখানে কত ভোল্ট আসবে ক্যালকুলেশনটা করো ভাইয়া 5 গুণন 10 গুণন 10 টু দি পাওয়ার -2 তাহলে 0.5 ভোল্ট এটা কত 0.5 ভোল্ট এই যে খ নম্বর অপশনে বুঝতে পারছো শেষ এখন দেখো 21 দুইটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে কিসের উপরে দেখো বল তুমি কি জানো F সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার প্রবলেম হচ্ছে এটা শুধুমাত্র শূন্য মাধ্যম বা আমরা বাতাসের জন্য ধরে নিই ঠিক আছে কিন্তু যখনই অন্য একটা মাধ্যমে নিয়ে যাবা তখন মাধ্যমের কিন্তু একটা ডাইইলেকট্রিক আসবে দেখো সেটা হচ্ছে ডাইইলেকট্রিক আসবে তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1/4 পাই কে ইপসাইলন নট এখন প্রত্যেকটা মাধ্যমের জন্য কে এর মান ভিন্ন ভিন্ন আসবে ঠিক আছে ইনটু তোমার Q1 Q2 ডিভাইডেড বাই R এর স্কয়ার তাহলে এখন এই সূত্রের উপরে বেস করে দেখি কার কার সাথে সম্পর্ক করা যায় দেখো ভাইয়া বলছে চার্জের পরিমাণের উপর অর্থাৎ এখানে দেখো বল F অবশ্যই Q1 Q2 এর সাথে সম্পর্কিত তাহলে আমরা বলবো এটা চার্জের পরিমাণের উপরও নির্ভর করে চার্জের পরিমাণ বেশি হলে আমার বল বেশি হবে চার্জের পরিমাণ কম হলে আমার বল কম হবে একটা গেল এখন দেখো মধ্যবর্তী দূরত্বের উপর হ্যাঁ এটাও সঠিক কারণ দেখো ভাইয়া এই যে 1/r স্কয়ার আছে না অর্থাৎ r এর সাথে সম্পর্ক আছে দূরত্বের সাথে সম্পর্ক আছে এখন r এর মান বাড়াইলেই তুমি বলের মান কম পাবা r এর মান কমাইলে বলের মান বেশি পাবা তাহলে এর সাথে জড়িত শেষ 1 আর 2 শর্ত এবং ডাইইলেকট্রিক ধ্রুবকের উপর ইয়েস বাতাসের মাধ্যমে সবথেকে বেশি হয় বল এবার যেই মাধ্যমে তোমার কে এর মান যত বেশি হবে সেই মাধ্যমে তত বল কমে যাবে তাই না তাহলে এটাও সত্য কিন্তু তুমি যদি এই পোরশনটা না লিখে উপরের দিকে চিন্তা করো এখানে কিন্তু ডাইইলেকট্রিক পদার্থ নিয়ে আসা হয় নাই আমরা বাতাস মাধ্যমের জন্য কে এর মান 1 ধরে নিয়ে প্রশ্নটা মানে এটা সেটআপ করা আর তুমি যদি এটা করে ওর সাথে মিলাতে চাও তাহলে কিন্তু নিচের অপশনটা বাদ পড়ে যাবে এটা কিন্তু করা যাবে না ঠিক আছে এটা সম্পূর্ণটাই সত্য বোঝা গেল ওকে এখন আমরা আসি 22 দেখো এই চিত্রটা মনে হয় দেখা যায় না কারণ আমি নিজেই দেখতে পাচ্ছি না এটা আঁকায় ঠিক আছে দেখো ভাইয়া একটা সমবাহু ত্রিভুজ আছে এখানে একটা সমবাহু ত্রিভুজ
এই যে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এটা হচ্ছে তোমার বি বিন্দু বলে দিছে, এটা বলছে সি বিন্দু, এটা হচ্ছে তোমার এ বিন্দু, এ বি সি, এবং এইটার একটু বর্ধিত করো, এটার একটু বর্ধিত করো, আর এগুলো হচ্ছে সব 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের কারণে এগুলো সব 60 ডিগ্রি করে। এটা E2 প্রাবল্য গেছে এদিকে, আর এদিকে E1 প্রাবল্য, তাহলে এর মধ্যবর্তী কোণও কিন্তু 60 ডিগ্রি। এখন আমরা চার্জটা বসাই, প্রত্যেকটা পয়েন্টে চার্জ বসাবো। দেখো এ পয়েন্টে চার্জ ছিল তোমার হচ্ছে 3 কুলম্ব, বি পয়েন্টেও 3 কুলম্ব, আর সি পয়েন্টে তোমার বের করা লাগবে। এবার বলছে এ বি সি এ, তার মানে এগুলো প্রত্যেকটা সমান, সমবাহুর প্রত্যেকটা সমান, এবং সেগুলো হচ্ছে 3 মিটার করে। তোমাকে কি করতে হবে, সি বিন্দুতে প্রাবল্য বের করা লাগবে। এখন যদি সি বিন্দুতে বিভব বের করতে হতো, আমরা সরাসরি দুইটা বিন্দুর জন্য বিভব যোগ করে দিতাম, কারণ এটা একটা স্কেলার রাশি। কিন্তু প্রাবল্য কিন্তু ওই রকম না, প্রাবল্য ভেক্টর রাশি, সো একে ভেক্টরের মতোই সমাধান করা লাগবে। দেখো ভাইয়া একটু ক্রিটিক্যাল আছে, হ্যাঁ, সৃজনশীলের মতো, বাট এমসিকিউ দেওয়া। এখন প্রথমে আমরা কি করব, যে বি বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব। বি বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে এটাকে তুমি লিখতে পারো, দেখো E2, সরি, তাহলে এ বিন্দুর জন্য আগে করি। U1 সমান সমান হবে সি ইন্টু কিউ বাই আর এর স্কোয়ার। কিউ বলতে কত, 3, আর আর বলতে তোমার 3 এর স্কোয়ার। তাহলে তুমি এখানে কত পাও, 3 3 কেটে দিলে 1/3 ইন্টু সি থাকে। এইবার E2 এর মানটাও ঠিক ওই রকম, দেখো একই চার্জের হওয়ার কারণে এটা 1/3 ইন্টু সি। এখন তুমি যদি মনে করো সি এর মান কত ভাইয়া, এই সি এর মান হচ্ছে ওই যে 9 গুণ 10⁹ নিউটন, আচ্ছা 9 গুণ 10⁹। তো এই মানটা এখানে বসাইলেই হচ্ছে, বাট এখানে আমরা এখন সুন্দর করে এটা বসাই দেখব কত আসে। 1/3 গুণ 9 গুণ 10⁹। তাহলে ক্যালকুলেশন করো ভাইয়া। আচ্ছা ক্যালকুলেশন না করে 3 3 কে 9 কেটে দিই, তাহলে 3 গুণ 10⁹ থাকে। তাহলে আমরা দেখলাম E1 ও এটা, E2 ও এটা, কিন্তু এদের যে পোরশন, অর্থাৎ এই যে এর যে লব্ধি বল, সেটা হচ্ছে E টোটাল এদের এই বরাবর আসবে। এখন 60 ডিগ্রির জন্য আমরা E এর মানটা কতটা বের করব। আমরা একটা স্লাইড নিব এবং E সমান সমান আমরা লিখব √, দেখো ওই যে তুমি এটা সূত্র পড়ছো না লব্ধি বের করার জন্য, আর সমান সমান √p² + q² + 2pq cos α, ঠিক তেমন আমরা এখানে লিখব U1 এর স্কোয়ার প্লাস E2 এর স্কোয়ার প্লাস 2 U1 E2 cos কত ডিগ্রি, একবারে আমি লিখে দিলাম 60 ডিগ্রি, কারণ ওখানে দেখিয়ে দিলাম তোমাদের ওটা 60 ডিগ্রি। এখন শুধু মানটা বসাবা, আর কিচ্ছু করবা না। মানে কি, E1 এর মান ছিল তোমার 3 গুণন 10⁹ এর স্কোয়ার প্লাস 3 গুণন 10⁹ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু, আবার ওইটাই দেখো E1 আর E2 গুণ করলে আবার স্কোয়ারই হয়ে যায়, তাহলে আমি এটা লিখলাম 3 গুণ 10⁹ তার আবার স্কোয়ার করে দিলাম ইন্টু cos 60 ডিগ্রি। তোমাদের আর কিচ্ছু করা লাগবে না। তোমাদের যদি মনে হয় তোমাদের ক্যালকুলেশন করতে ভুল হচ্ছে, তখন তুমি কি করবে, একবারে ক্যালকুলেটর করবা। 3 গুণ 10⁹, এটা তো ভুল হবে, স্কোয়ার প্লাস আবার 3 গুণন 10⁹ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 গুণ 10⁹ তারও স্কোয়ার, এর সাথে আবার cos কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা একটু ইএনজি আকারে করি, তোমার কাছে যেটা দিবে সেটা হচ্ছে 5.196 গুণন 10⁹ কত, দেখো এটা কোথায় আছে, এই যে 5.19 কে ওরা 5.2 বানাই দিছে, এবং 10⁹ যা আছে তাই, এটা কোনো সমস্যা না, এইটাই দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, তাহলে এটা আশা করি পারবা। এক্ষেত্রে বিভব পার্থক্য যখন বের করতে বলবে তখন খুবই ইজি হয়, কারণ বিভবের স্কেলার তো সরাসরি যোগ হয়ে যায়, মাইনাস আসলে মাইনাসের সাথে যোগ অন্য কিছু, কিন্তু তড়িৎ প্রাবল্য তো আবার ভেক্টর রাশি, এই জন্য কিন্তু ভেক্টরের মাধ্যমে সমাধান করা লাগছে। অবশ্যই এমনও থাকতে পারে যদি স্যার একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে যে E1 আর E2 সরাসরি যোগ করে দিলে যে মানটা হবে সেটাও তোমার অপশনে আছে। এবার তুমি যেহেতু ক্যালকুলেশন করেই বের করছো, তোমার মতো কনফিডেন্স ব্যক্তি আর কেউ নাই, যার আমার তো ক্যালকুলেশন করেই বের হয়েছে, তার মানে এটাই সত্য, এক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 22 গেল। এখন আমরা করব হচ্ছে 23। প্রদত্ত চিত্রে এ ও বি এর তুল্য ধারকত্ব নির্ণয় করো। এই সার্কিটটা কি বোঝা যায়? না, সার্কিটটা বোঝা যায় না। তাহলে প্রথমে আমি সার্কিটটা আঁকাই। দেখো ভাইয়া, এই সার্কিটের এখানে একটা ধারকত্ব দেওয়া আছে, এখানে একটা ধারক বসানো আছে, এর মাঝে আর একটা ধারক, ওকে, এর সাথে একটা কানেকশন, এখানে একটা ধারক বসাই দিয়েছে,
এবং এইখানে একটা ধারক বসাইছে এবং দুইটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলবো বি পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে এ পয়েন্ট। এখন প্রত্যেকটা ধারকের মান হচ্ছে তোমার 1 মাইক্রো ফ্যারাডে করে, এটাও 1 মাইক্রো ফ্যারাডে, এটা হচ্ছে তোমার 1 মাইক্রো ফ্যারাডে, এটা হচ্ছে তোমার 1 মাইক্রো ফ্যারাডে। ঠিক আছে, এখন আমার ধারকের পুরো চিত্রটা আঁকানো হয়েছে। এবার তুমি এখান থেকে তুল্য ধারকত্ব বের করবা। তুল্য ধারকত্ব বের করার আগে দেখো কালার চেঞ্জ করে তোমাকে একটু দেখিয়ে দিই যে এই জিনিস, এই ধারক আর এই ধারক পরস্পরের সাথে কি আছে, শ্রেণীতে আছে। শ্রেণী থাকলে কি সরাসরি যোগ করে দিব না, এটা রোধের সমান্তরালের মতো করে করব। তাহলে 1 আমরা বলবো যে সিপি সমান সমান 1/1 প্লাস 1/1, অর্থাৎ সিপি সমান সমান তোমার কাছে কি আসবে 1/2। উল্টাই দিছি, কি করছি এটা উল্টাই দিছি। তাহলে 1/2 যখন আসলো তখন এই দুটো দেখো আবার এখানে আসলে এর সাথে আবার সমান্তরালে হয়ে যায়, এর সাথে কিছু হবে সমান্তরালে। তাহলে আমরা আবার সিএস পাবো যে 2 × 1 অর্থাৎ 3/2, এটা হচ্ছে সিএস। তার মানে টোটাল জিনিসটা ভেঙে আবার এর সাথে কিসে আসবে, এর সাথে আবার সমান্তরালে আসবে। তখন যদি সমান্তরালে আবার করতে চাও তখন লিখবে এইভাবে যে 1/CP একটা দিছি, এই জন্য একটা CP 1 দিলাম, আর এটা হচ্ছে 1/1 প্লাস তোমার 3/2 1/1 বলতে ওটা 1 মাইক্রোফ্যারাডে ছিল, আর এটা 1/C3/2। আমি চাইছিলাম যে 2/3 লিখতে একবারে, বাট তোমরা যদি না বোঝো এটা আবার বড় মুশকিলে পড়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমি একবারে করি। CP1 সমান সমান কত পাবা, ক্যালকুলেটর ধরো ভাইয়া, দেখো 1 যোগ 2/3 এর মান যেটা আসবে তার মানে 3/5 আসে। কত আসে 3/5। 3/5 কোথায় আছে, এখানে আসবে কত 3/5, 3/5 মাইক্রো ফ্যারাডে। যদি আমার এই আচ্ছা একটু প্রবলেম হয়েছে কি দেখো, এখানে আছে 2 মাইক্রো ফ্যারাডে ছিল, কত মাইক্রো ফ্যারাডে 2 মাইক্রো ফ্যারাডে, কিন্তু আমি এখানে লিখছি কত 1 মাইক্রো ফ্যারাডে। তাহলে এর জন্য তোমার মান আসবে 3/5, কিন্তু এখানে যখন তুমি 2 ধরবা তখন আবার একটু বেশি হয়ে কত হবে 8/3 হবে। কোনো প্রবলেম না, সার্কিট যেভাবে সমস্যা করছি তোমরা শুধুমাত্র ওই 1 এর জায়গায় 2 বসাও। ঠিক আছে, ওকে। এখন দেখো 24, একটি গোলকের ধারকত্ব দেওয়া আছে 1 ফ্যারাডে, তার ব্যাসার্ধ কত হবে। দেখো গোলাকার ধারকের ধারকত্ব বের করার সূত্র কি, দেখো C সমান সমান 4πε0 × r। এটা যার মনে আছে তার জন্য সুখবর, যার মনে নেই সেটা মুখস্থ করো, না কিন্তু ভুল হবে। ঠিক আছে, এখন C সমান সমান 4πε0 হইলে আমার r এর মান বের করতে বলছে, r কি হবে C/4πε0। এখন C এর মান কত, C এর মান দেখো দেওয়া আছে 1 ফ্যারাডে, কত দেওয়া আছে 1 ফ্যারাডে, অর্থাৎ 1 4πε0 এর মান কত, 4 পাই এর মান থাকলো ইনটু ε0 এর মান কত 8.854 আর দিলাম না, গুণ 10⁻⁻12। ক্যালকুলেশনটা করে দাও, ক্যালকুলেশন কি হবে 1/4 × 3.14 গুণন 8.85 গুণন 10⁻⁻12 কত আসে, এটা ইএনজি করি 8.99 গুণন 10⁻9, অর্থাৎ তুমি এটা 8 রে 9 করে দাও, 8 রে 9 করে দিলাম, গুণ 10⁻9 হয়ে গেল। 0.99 ছিল তো এই জন্য, কিন্তু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে তোমার কিসে, এত মিটারে। এইবার এখানে দেখো মিটার এককে কোনো মানটা দেওয়া নাই, সব সেন্টিমিটার এককে, সব সেন্টিমিটার এককে। তাহলে এর সাথে আবার কি করবা তুমি 100 গুণন করে দাও, 100 গুণ করলে 9 গুণ 10⁻, কি হয়ে যায় 11 সেন্টিমিটার। এই যে গ নম্বর অপশনে। ঠিক আছে, তাহলে তুমি একটা নির্দিষ্ট এককে বের করবা, আর তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে সবার আগে একক দিকে তাকাই নিবা যে আমার অ্যান্সারে কোন এককে আছে, একবার ওই এককে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। এখন 25 নম্বর দেখো, পৃথিবীকে 6.4 গুণ 10⁸ ব্যাসার্ধের গোলক ধরলে মাইক্রোফ্যারাডে এককে, দেখো এটা কিন্তু একক উল্লেখ করে দিছে, মাইক্রোফ্যারাডে এককে এর ধারকত্ব কত হবে। তাহলে ধারকত্ব বের করবা, C = পৃথিবীকে গোলাকার চিন্তা করে, পৃথিবীকে কি করে গোলাকার চিন্তা করে 4πε0 × r। পৃথিবীর r এর জন্য আমি এই rটাকে বড় r লিখলাম। ঠিক আছে, ওকে। এখন 4π
গুণন এপসাইলন নটের মান হচ্ছে 8.85 গুণন 10 টু দি পাওয়ার -12 গুণন তোমার হচ্ছে 6.4 গুণ 10 টু দি পাওয়ার 8। তাই যদি হয় তুমি ক্যালকুলেশনটা করো, 4 গুণ 3.14 16 গুণন তোমার কাছে আছে কত 8.85 গুণন 10 টু দি পাওয়ার -12 গুণন 6.4 গুণ 10 টু দি পাওয়ার শুধু 8, কোথায় টিপলাম, ভুল হয়েছে, দেখো 4 গুণ 3.14 16 গুণন 8.85 গুণ 10 টু দি পাওয়ার -12, তারপরে গুণ 6.4 গুণ 10 টু দি পাওয়ার 8। ওকে, তাই যদি হয় তাহলে এটা আসে 0.0711139 এত ফ্যারাডে। কত আসে? এত ফ্যারাডে। কিন্তু সর্বনাশ করছে দেখো মাইক্রোফ্যারাডে বলে, কিতে মাইক্রোফ্যারাডে। তাহলে মাইক্রোফ্যারাডে যদি করতে চাই এখানে 10 টু দি পাওয়ার -6 পর্যন্ত পৌঁছাতে হবে। কত পর্যন্ত? -6 পর্যন্ত। তাহলে 1 2 3 4, মনে হয় ক্যালকুলেশন ভুল গেছে। এই পৃথিবীর ব্যাসার্ধরে 8 ধরেছে, পৃথিবীর ব্যাসার্ধটা 8 হবে না, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6। আমি ভাবছিলাম মানে একটু ইচ্ছা করে ধরে দিছে, বাট এটা ভুল। এটা হবে কত? 6। এটা যদি 6 হয় তাহলে এটা 6 হবে। এটা 6 ধরে একটা ক্যালকুলেশন করে আমাকে বের করে দাও তো ভাইয়া। এটা 6 ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে 6 আসবে হচ্ছে তোমার কাছে 7.1139 গুণন 10 টু দি পাওয়ার -4 ফ্যারাডে। এখন দুইটা মাইনাস বেশি লাগবে, তাহলে 7.1139 গুণন 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে করে দিলাম। ঠিক আছে, এই 10 টু দি পাওয়ার -6 কে তুমি মাইক্রোফ্যারাডে করতে পারবা। এই যে এটারে মাইক্রোফ্যারাডে লিখে দিলাম। কোথায় আছে? এই যে তোমার গ নম্বরে। পারবা তো? ওই যে এখানে টাইপার যেটা লিখে দিছে আমি ভাবছিলাম ওইটাই ব্যাসার্ধ, যেটা দেওয়া আছে সেটা তো মূল্যবান জিনিস, কিন্তু দেখলাম যে পৃথিবীর ব্যাসার্ধ আসলে যেটা জানতাম ওটা দিয়ে করলে অ্যান্সারটা মিলতেছে। ঠিক আছে, ওকে। এখন দেখো 26, একটি পরিবাহীর গোলকের ব্যাস দেওয়া রয়েছে তোমার হচ্ছে 20 সেন্টিমিটার, এতে 12.56 মাইক্রোকুলম্ব আধান প্রদান করলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব কি জানো তুমি? কিউ বাই এ জানো, তাই না? সিগমা ইজ ইকুয়াল টু কি? কিউ বাই এ। এখন ভাইয়া আমি কিউ এর মান বসাবো। কিউটা কত দেওয়া রয়েছে? কত মাইক্রো? 12.56 তোমার মাইক্রোকুলম্ব আছে, তাহলে আমি এটা কুলম্ব করে নিলে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে দেব। এখন এ সমান সমান পাই আর এর স্কোয়ার। আর বলতে কত? ওই যে 10 সেন্টিমিটার, 10 গুণন 10 টু দি পাওয়ার -2 দিয়ে মিটার করে নিলাম। দেখো এখানে আর এর মান দেওয়া মানে ডি এর মান দেওয়া ছিল তোমার 20 সেন্টিমিটার, তোমার এখান থেকে আর এর মান বের করলাম 10 সেন্টিমিটার। হ্যাঁ, এই সেন্টিমিটারকে আবার মিটারে করে দিছি, তাছাড়া কিছুই না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন শুধু ক্যালকুলেশনটা করো। দেখো 12.5, ও আমি এবার কুলমটাও বসাই দিয়েছি, তাই না? আচ্ছা, এটা কুলম, এটা কিছু না, এটা কুলম, ভয় পেও না। হ্যাঁ, গুণ 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 3.14 গুণন 3.14 গুণন 10 গুণ 10 টু দি পাওয়ার -2 এর স্কোয়ার। তাই যদি হয় তোমার কাছে থাকবে কত? 3.98 গুণন 10 টু দি পাওয়ার -4। এটা হচ্ছে তোমার কুলম্ব পার মিটার স্কোয়ার। 3.98 গুণ 10 টু দি পাওয়ার -8 কুলম্ব পার মিটার স্কোয়ার। তলমাত্রিক ঘনত্বের সাথে মেলে না কেন? এটা কি সমস্যা? দাঁড়াও ক্যালকুলেশন একটু চেক করে দিই ভাই। এর আধান দেওয়া রয়েছে মাইক্রো কুলম্ব, ঠিক আছে, এবং পাই দেওয়া রয়েছে আর এর মান, গোলকের ব্যাস, তাহলে পাই আর স্কোয়ার। ওকে, এক সেকেন্ড দাঁড়াও তো, ক্যালকুলেশন ঠিক আছে কিনা একটু দেখে নিই। এক সেকেন্ড। ও নো নো, ওকে, ক্যালকুলেশন ঠিক আছে, তোমরা নির্দ্বিধায় এটা দিতে পারো।
ও না 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 4 পাই আর স্কোয়ার, গোলকের ক্ষেত্রফলের সূত্রটা ভুল গেছে, এর এখানে 4 হবে। তাহলে এটা যদি 4 করো তাহলে তোমার কাছে আসবে 10 গুণ 10 টু দি পাওয়ার কত -5। তাহলে এটা করা যায় 10 টু দি পাওয়ার -4 কুলম পার মিটার স্কোয়ার। আই এম রিয়েলি সরি সরি সরি, আমি তো দেখেই নাই। এই মিয়া, গোলকের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর এর স্কোয়ার। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই, আমি বৃত্তের সূত্র হিসেবে পাই আর স্কোয়ার বসাই দিছি, এটা কিন্তু না, গোলক আলাদা। 4 পাই আর স্কোয়ার কি হবে 4 পাই আর স্কোয়ার, এটা এখানে বসাবা, তারপরে মানটা আসবা। দেখছো কত বড় একটা ভুল করছি, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? ওকে, এখন 27, তড়িৎ প্রাবল্য দেওয়া রয়েছে 1 মিটার দূরত্বে আধানের মান কত হবে। প্রাবল্য এই সমান সমান তুমি কি জানো ভাইয়া, যে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে মানে নিয়ে আসলে যে পরিমাণ বল অনুভব করে সেটা। তাহলে এখন আধানের মান কত, ও এই সূত্রের সাহায্যে হচ্ছে না, তাহলে আবার ই সমান সমান আমরা জানি কি সি ইন্টু কিউ বাই আর, কিউ বাই আর এর স্কোয়ার, সি ইন্টু কিউ বাই আর এর স্কোয়ার। তোমাকে বের করতে হবে কি আধানের মান, তাহলে এখান থেকে কিউ এর মান বের করতে হবে। তাহলে কিউ সমান সমান তুমি কি লিখতে পারো এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই সি, সি মানে এই যে এটা 9 গুণ দ্রবকটা 9 গুণ 10 টু দি পাওয়ার 9, সি মানে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 কে আমি সি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? এখন তুমি শুধু মান বসাও। এখন এটা হচ্ছে ই, তড়িৎ প্রাবল্য দেওয়া আছে 900 গুণন আর এর মান কত 1 মিটার, 1 মিটারের স্কোয়ার করে দাও। আর হচ্ছে তোমার সি এর মান তো তোমার মুখস্থ 9 গুণ 10 টু দি পাওয়ার 9, তাহলে কি আসবে দেখো ভাইয়া, সুন্দর করে করে দাও, 900 গুণন 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 9 গুণ 10 টু দি পাওয়ার 9, কত আসে এই যে 1 গুণ 10 টু দি পাওয়ার -7। তাহলে ওই 1 দিলেই কি না দিলেই কি, অ্যান্সার কত আসছে, আধানের পরিমাণ এত কুলম্ব, কত হবে এত কুলম্ব আধান। বোঝা গেল? আমি শুরুতে চাইছিলাম যে এর মাধ্যমে অ্যান্সারটা করতে, যে দেখলাম এখানে বলের মান দেওয়া নাই, পরে এটারে আমি রিজেক্ট করলাম, পরে দেখলাম আমি এই সূত্রের সাহায্যে করি, তখন এটা। বুঝতে পারছো? ওকে, তাহলে 27 গেল, এখন আমরা 28 করব। দেখো ভাইয়া 28 নম্বর সুন্দর একটি ম্যাথ ভাই, এটা আমি নিজে বেছে দিয়েছি। দেখো যে একটি তড়িৎ কণার উপর তড়িৎ প্রাবল্য যদি তোমার 500 নিউটন পার কুলম্ব হয়, তখন কণাটির আধান তোমার 2 মাইক্রোকুলম্ব হলে বলের মানটা কত। তাহলে প্রশ্নে কি দেওয়া রয়েছে, তড়িৎ প্রাবল্য ই এর মান কত 500 নিউটন পার কুলম্ব দেওয়া রয়েছে, এবং কিউ এর মান দেওয়া রয়েছে তোমার 2 গুণ 10 টু দি পাওয়ার -6 কুলম্ব। এখন তোমাকে বলের মান বের করতে হবে। দেখো আগে যে ফার্স্টে যে সূত্রটা লিখে ফেলেছিলাম ভুল করে, সেই সূত্রের মাধ্যমে এটা করব। যে দেখো ই সমান সমান একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ বল অনুভব হয়, এফ এর মান কত আমার বের করা লাগবে। তার মানে আমি এফ এর মানটা আগে বের করব। তো সূত্র সাজাই, দেখো ভাইয়া এফ সমান সমান কিউ ই, এফ সমান সমান কিউ হলে কিউ এর মান কত 2 গুণ 10 টু দি পাওয়ার -6, এবং ই এর মান কত তোমার হচ্ছে 500। তাই যদি হয় তাহলে দেখো 2 গুণ 10 টু দি পাওয়ার -6 গুণন 500, তাই যদি হয় কি আসে 1 গুণন 10 টু দি পাওয়ার -3 এত নিউটন, এত নিউটন, ঠিক আছে? তাহলে এটা শেষ গেল। এটা কোথায় আছে, এই যে এটা তুমি যদি জেনারেল ভার্সনে করো, এটা তো বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে, 0.001 নিউটন হয়। কত হয় 0.001 নিউটন। বোঝা গেল? তাহলে 28 শেষ, আর খুব আর 12টা ম্যাথ আছে, একদম শেষ, 10 মিনিটে শেষ হয়ে যাবে। দেখো একটি 2 গুণ 10 টু দি পাওয়ার -6, এটা কিন্তু ভুল আছে, তাহলে কিউ এর মান দেওয়া রয়েছে কত 2 গুণ 10 টু দি পাওয়ার -6 কুলম্ব। কামরুজ্জামান স্যার কল দিয়েছে, হ্যাঁ উনি। আচ্ছা 1 মিনিট। আচ্ছা দেখো আমার একটা স্যার কল দিয়েছিল, তো একটু বিরতি নিয়েছিলাম। দেখো প্রথমে দেওয়া আছে একটা কুলম্ব, মানে একটা আধান, সেটা হচ্ছে 2 গুণ 10 টু দি পাওয়ার -6 কুলম্বের, এবং একটি স্থানে রেখে তার থেকে 3 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান কত। তাহলে তোমার দূরত্বটা দেওয়া রয়েছে আর সমান সমান 3 মিটার, কোনো প্রবলেম নাই। কিউ এবং আর দেওয়া রয়েছে, তাহলে তোমাকে প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তাহলে আর এর সাথে দেখো প্রাবল্য ই সমান সমান তুমি জানো ওই যে সি ইন্টু কিউ বাই আর এর স্কোয়ার। তাহলে সি এর মান 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণন কিউ এর মান হচ্ছে কত 2 গুণ 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার, অর্থাৎ 3 এর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশনে কি আসে দেখো তো ভাইয়া, 9 গুণ 10 টু দি পাওয়ার 9
গুণন তোমার 2 গুণ 10⁻⁻6 ডিভাইডেড বাই r এর স্কয়ার। তাহলে কত আসে তোমার কাছে? সব ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে কত আসে? 2000 নিউটন পার কুলম্ব। 2000 নিউটন পার কুলম্ব কোথায় আছে? 2000 নাই, তবে আছে 2 গুণন 10⁻³ নিউটন পার কুলম্ব। কুলম্বের আবার স্কয়ার কেন হয়ে গেল ভাইয়া? শুধু কুলম্ব, ঠিক আছে, শুধু কুলম্ব। তাহলে কোথায় আছে এটা? 1 নম্বর অপশনে। এই যে দেখো 1 নম্বর অপশনে তোমার অ্যান্সার। বাট এটা যে কেন খ নম্বর অ্যান্সারে দিছে, মাঝে মাঝে ওরা মানে দ্রুত করার জন্য কালারটা অন্য জায়গায় ফেলে দেয়। এটা কোনো সমস্যা না, কোথায় কালার আছে আমার না, আমার যেটা অ্যান্সার আসবে ওইটাই, ঠিক আছে। এখন দেখো 29, একটি কণাকে তোমার 0.01 নিউটন বল প্রয়োগ করলে সে যদি তোমার 500 নিউটন পার কুলম্ব তড়িৎ প্রাবল্যে থাকে তবে কণাটির আধান কত? দেখো ভাইয়া বল দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে সেটার উপর সূত্র করে মানে সেটার উপরে ডিপেন্ড করে আমরা সূত্র সাজাবো, ওকে। আর তোমার তড়িৎ প্রাবল্য ই এর মান দেওয়া রয়েছে 500 নিউটন পার কুলম্ব। এখন কণাটির আধান কত? কিউ এর মান চাচ্ছে। এই একটু আগে এটা করছি, দেখো কিউ সমান সমান কি, কিউ সমান সমান তুমি এফ বাই ই করবা। এফ এর মান কত? তোমার 0.01 আর ই এর মান কত? 500, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসে বের করো, 0.01 ডিভাইডেড বাই 500। তাহলে 2 গুণন 10⁻⁻5 কুলম্ব কত আসে? 2 গুণন 10⁻⁻5 কুলম্ব, ওকে। সব ঠিক আছে, অ্যান্সার কত? ক নাম্বার। অ্যান্সার কত? ক নাম্বার। এটাও আবার আচ্ছা সবগুলো খ কতে মানে কগুলো খতে মেরে দিছে, ঠিক আছে। 2 গুণ 10⁻⁻5 কুলম্ব ওইটাই, ওকে। এখন 31 দেখো, ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান দেওয়া রয়েছে 3 মাইক্রো কুলম্ব এবং পারস্পরিক দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার হলে দ্বিমেরুর মুহূর্ত কত? মানে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত? P সমান সমান Q ইন্টু 2L। কিউ এর মান হচ্ছে তোমার চার্জ আর পিটা হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরুর মুহূর্ত বলতে পারো বা ভ্রামক বলতে পারো, কোনো সমস্যা না, ঠিক আছে। তাহলে P সমান সমান Q ইন্টু 2L জানো, 2Lটা হচ্ছে টোটাল মধ্যবর্তী দূরত্ব আর Q হচ্ছে কি পরিমাণ চার্জ দেওয়া আছে, সেটা হচ্ছে 3 গুণ 10⁻⁻6 গুণন 2L কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমি মিটার করব, এই যে এটাই হচ্ছে তোমার ভ্রামক। দেখো বের করে দাও, 3 গুণন 10⁻⁻6 গুণন 2 গুণ 10⁻⁻2 কত আসে? 6 গুণন 10⁻⁻8, 6 গুণন 10⁻⁻8 কুলম্ব। কোথায় আছে? এইটা কি রে, বারবার শুধু ভুলভাল অ্যান্সারে মারা কেন? এটা হবে অ্যান্সার, ঠিক আছে, ওকে। তাহলে দেখো ভাইয়া 6 গুণ 10⁻⁻8 কুলম্ব, এটা কিন্তু কুলম্ব মিটার, কুলম্ব মিটার, খেয়াল রাখবা, সি মিটার না কিন্তু কুলম্ব মিটার। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে সি মানে এইটা তোমার পি, এটা 2 মানে কিউ ইন্টু 2L, এই 2টা কিন্তু এই 2 না, এই 2টা কিন্তু এই 2 না, ওটা হচ্ছে 2 সেন্টিমিটারের জন্য, ঠিক আছে, ওকে। এখন দেখো 32, একটি তড়িৎ দ্বিমেরুর এত সেন্টিমিটার কুলম্ব, তার মানে তড়িৎ দ্বিমেরু মানে কুলম্ব মিটার কত? 10⁻⁷ কুলম্ব মিটার। এর ক্ষেত্রের মান এত হলে, কিসের মান? ক্ষেত্রের মান, ই এর মান দেওয়া রয়েছে, তার মানে ক্ষেত্রের তড়িৎ প্রাবল 2 গুণ 10⁻⁴ নিউটন পার কুলম্ব, ঠিক আছে। এখন টর্ক কত? সর্বোচ্চ টর্ক বলছে, যদি টর্ক এইভাবে চাই তো মেন সূত্রটা আগে তুমি জেনে নাও, টর্ক সমান সমান কি, সেটা হচ্ছে পিই তোমার হচ্ছে দেখো পিই কস থিটা, পি কস থিটা সর্বোচ্চ হওয়ার কারণে কস থিটার মান 1, সর্বোচ্চ হওয়ার কারণে কস থিটার মান কি হবে? 1। সো এখানে আমি আর কস থিটা নিয়ে আসবো না, তাহলে পি শুধু পি এ লিখবো, ঠিক আছে। এখন আচ্ছা এটা হচ্ছে ক্রস গুণন, এটা ক্রস গুণন, এটা ক্রস গুণন হওয়ার কারণে দেখো এটা হচ্ছে সাইন থিটা, কস থিটা না, এটা কি সাইন থিটা। তো সর্বোচ্চ হওয়ার কারণে সাইন থিটার মান তোমার কি হবে? 1 হবে। সাইন থিটার মান সর্বোচ্চ হওয়ার কারণে 1 হওয়া লাগবে, তাহলে পি লিখতে পারো। এখন পি এর মান দেখো ভ্রামক দেওয়া রয়েছে 10⁻⁻7, ওকে লিখলাম। এবং তোমার ই এর মান কত? তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া রয়েছে এই দেখো 2 গুণ 10⁻⁻4, তাহলে 2 গুণ 10⁻⁻4 লিখে দিলা। তাহলে ক্যালকুলেশনটা করো, কত আসে? ক্যালকুলেশনটা করে দাও তো ভাইয়া, 10⁻⁻7 ইন্টু 2 গুণ 10⁻⁻4, তাহলে এটা আসে 2 গুণন 10⁻11
এটা কি লিখবো নিউটন মিটার 2 গুণ 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার কোথায় আছে এটা আমি কি কোথাও ভুল তুললাম না তাহলে এটাই অ্যানসার এখানে অ্যানসার নাই তো নাই এটা কি করছি ক্যালকুলেশন ও কপি পেস্ট করার ক্ষেত্রে অন্য মানগুলো এখানে তুলে দেওয়া দেখো তো হ্যাঁ ওই এই মানগুলো আর এই মানগুলো এক শিট ম্যান মান ভিন্ন করি নাই এবার দেখো ধারকত্বের এসআই একক সব সময়ের জন্য মনে রাখবা ধারকত্বের জন্য এসআই একক হচ্ছে ফ্যারাডে এফটা কি ফ্যারাডে ধারকত্বের এসআই একক কি ফ্যারাডে তাহলে দেখো ভাইয়া 34 ধারকের দুইটি পাতের ক্ষেত্রফল দ্বিগুণ করলে ধারকত্ব কেমন হবে বোঝো ধারকত্বের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক পড়ছে বলছে ধারকের পাতের ক্ষেত্রফল দ্বিগুণ করলে ধারকত্ব কেমন হবে দেখো ধারকত্ব c সমান ইপসাইলন নট ইনটু a/d জানো এখন বলছে ক্ষেত্রফল দ্বিগুণ করলে তাহলে c এর সাথে a এর সম্পর্ক সমানুপাতিক এটা যদি দ্বিগুণ করো তাহলে এটাও হবে কি দ্বিগুণ অর্থাৎ কি হয়ে যাবে এটা দ্বিগুণ হবে কি হবে দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে 35 দেখো একটি ধারকের উপর এত আধান এবং এত বিভব থাকলে ধারকত্ব কত ধারকত্ব c সমান তোমার হচ্ছে q/v এটা তোমরা সবাই জানো ঠিক আছে তাহলে এখন দেখো q এর মান কত ভাইয়া আধান 10 গুণন 10 টু দি পাওয়ার -6 কত ভোল্ট 5 ভোল্ট যদি হয় তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার -6 হয় কত হয় 10 টু দি পাওয়ার -6 2 গুণন 10 টু দি পাওয়ার -6 তো ওই -6 কে মাইক্রোফ্যারাডে নিয়ে যাও এই যে এটা আসে বোঝা গেল ওকে 36 37 38 আচ্ছা আর দুটো আছে আমাদের যদি দেখো 10 বিভব প্রয়োগে একটি ধারকে এত কুলম্ব মাইক্রোভোল্ট মানে আধান সঞ্চিত হলে বিভব শক্তি কত তাহলে তোমার কাছে দেওয়া রয়েছে q সমান এত মাইক্রো কুলম্ব তাহলে q এর মান 20 গুণন 10 টু দি পাওয়ার -6 কুলম্ব এটা লিখতে পারো তাই না এখন বিভব v সমান দেওয়া রয়েছে হচ্ছে ও শিট 10 ভোল্ট কত 10 ভোল্ট শেষের দিকে আমরা তাহলে তোমার মানে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি তুমি যেটাই বলতে পারো সেটা হচ্ছে হাফ qv এটা আমরা আগেও করে আসছি q এর মান কত ভাইয়া 20 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণন v এর মান কত 10 এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যানসার তাহলে অ্যানসার করি হাফ ইনটু দেখো 20 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণন 10 তাহলে কত আসে 1 গুণন 10 টু দি পাওয়ার -4 1 গুণন 10 টু দি পাওয়ার -4 তার মানে কত আসে 0 এই যে তিনটা 0 এত জুল আরেকটা এটা দেখো একটি ধারকের উপর তোমার এত আধান এবং এত ভোল্ট দেওয়া রয়েছে ধারকত্ব কত ধারকত্ব অর্থাৎ c q/v এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যানসার এটা তোমার বাসার আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো আজকে আমাদের স্থিরতড়িৎ শেষ আমরা নেক্সট তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান পরমাণুর মডেল আর ইলেকট্রনিক্স আর ভৌত আলোক বিজ্ঞান এই চারটা শেষ করে দিব ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম